অবশেষে সেই রসগোল্লার চা ট্রাই করেই ফেললাম। কয়েকবার যেয়ে ফিরে এসেছি আমরা, গিয়েছি আর তখনই হচ্ছে রসগোল্লার চাটা শেষ। আর যেহেতু ১৬ ডিসেম্বর ছিল আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। সন্ধ্যাবেলায় যাওয়ার পরেই চাটা পেয়ে গেলাম। চলুন এটা টেস্টের রিভিউটা আগে দিয়ে নেই। এটা টেস্টের রিভিউ যদি আমি দিতে চাই এক কথায় অসাধারণ ছিল। আমার যতটা না এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক গুণ বেশি মজা ছিল। এটার তুলনা বোঝাতে আমি ২ টা চাই অর্ডার করেছিলাম। একটা হচ্ছে নরমাল দুধ চা এবং আরেকটা হচ্ছে রসগোল্লার চা। নরমাল দুধ চাটা এভারেজ ছিল, এভারেজের মধ্যেও ভালো ছিল। আর রসগোল্লার চাটা আমি আগে ভাবতাম যে আসলে কেমন হতে পারে যে একটা চায়ের মধ্যে রসগোল্লা। তো এটা শুধুমাত্র রসগোল্লা না, এর মধ্যে প্রচুর পরিমাণে দুধের স্বর ছিল। আই থিংক এটার মধ্যে একটু কোকো পাউডার, হরলিক্স এইগুলো একটু মিক্সড করা থাকলেও থাকতে পারে। আমি সঠিক জানি না, কিন্তু টেস্ট ইজ সো গুড। এটা ডিগ্রি শাখার ২য় গেটের পাশে হচ্ছে হইচই ক্যাফে। আমি ক্যাফেটাকে একটু দেখিয়ে দিয়েছি। আর এর আগে আমার দেখবেন যে তেঁতুলের চা রিভিউ করা আছে। আর এখানে অনেক ধরনের বই পাওয়া যায়। আজ ফার্স্ট টাইম এখানে মহাদেব সাহার একটা কবিতার বই পেলাম, যে কবিতাটা আমার অসম্ভব পছন্দের, যে কবিতার নাম হচ্ছে যতটা সম্ভব। আপনারা কিন্তু এখানে যে চা খেতে অনেক ধরনের বই পড়তে পারবেন। জায়গাটা ছোট হলেও এর সৃজনশীলতা ফুটে উঠেছে প্রত্যেকটা কোণায়। এই চায়ের দোকানের ওনারকে আসলে থ্যাঙ্কস দেওয়া উচিত।